নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ফাইনাল রেজাল্ট ঘোষণা করার কথা। ফাইনালে যাওয়ার জন্য রোশনাইয়ের সাথে আরেকটি মেয়ে সিলেক্ট হয়েছিল, তো দুজন মিলে পারফর্মও করে। আর দুজনের পারফরমেন্স দেখার পরে দুজনের মধ্যে কে একজন ফাইনালে গিয়ে পৌঁছবে সেটা আজকে অ্যানাউন্স করা হয়। জাজেসরা তো ফার্স্টে বুঝতেই পারছে না, দুজনের পারফরমেন্সই ভালো হয়েছে, দুজনেই বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু একটা নাম বেছে নিতে হবে, তাই সেই নাম কোনটি সেইটা নিয়ে তারা একটু সমস্যায় পড়ে যায়। এবার তো একে একে ঘোষণা করার কথা বলার পর আদিত্য কাপুরকে বিজয়ীর নাম ঘোষণা করতে বলা হয়। এরপরে আদিত্য কাপুর রোশনাইয়ের নাম ঘোষণা করে যে গরিমার সাথে ফাইনালে পারফর্ম করবে রোশনাই। এটা শুনে তো রোশনাই অবাক হয়ে যায় আর সবাই মিলে জোরে হাততালি দিতে থাকে। এরপরে রোশনাইকে একটা পারফর্ম করতে বলা হয়। রোশনাই যখন পারফর্ম করছে তখন আরণ্যক স্বপ্ন দেখছে যে আরণ্যক রোশনাইয়ের সাথে ডান্স করছে। রোশনাইয়ের পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর এবার শুরু হয়ে যায় ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুতি। ওদিকে গরিমা মুখার্জি রেডি হতে শুরু করে দেয়, আর রোশনাইও এবার তার প্রস্তুতি নেবে। এদিকে দেখা যাচ্ছে মিনি তো খুব অসুস্থতার মধ্যে বারবার করে লালনকে ডেকে যাচ্ছে, বলছে লালনকে ডেকে দাও না, ওর গান শুনলে আমার জ্বর ভালো হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব, ওকে ডেকে দাও। তখন দাদুভাই বলছেন যে তোমার তো জ্বর হয়েছে, তুমি ওষুধ খাও, ভালো হয়ে যাবে। বলছে না দাদুভাই না, একবার লালনকে দেখবো তাহলেই ভালো হয়ে যাব। মিনির বাবা তখন সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, ফলের রস আর কি, যে তুমি এটা খেয়ে নাও, নাহলে তো তেতো হয়ে যাচ্ছে। কিন্তু মিনি কি করছে, ফলের রসটা ছুঁড়ে ফেলে দেয়, আমি কিচ্ছু খাবো না, তোমরা লালনকে ডেকে দাও। তখন তো মিনির মা রেগে যায়, মিনির উপরে চিৎকার করে। তখন ছোটু বলছে ওর উপরে এখন এইভাবে চিৎকার করো না বড় বৌদি, ওর শরীরটা ভালো না, ও অসুস্থ, আর ওর মনে লালন হচ্ছে গভীর ছাপ ফেলেছে, যেটাকে তুমি বা তোমরা কেউ দূর করতে পারবে না। মিনির মা বাবা তো চিন্তায় পড়ে যায় এই কথা শুনে। এরপর আরণ্যক এসেছে, রোশনাইকে বলছে তোমার সাথে কিছু কথা আছে। রোশনাই বলছে আমার সাথে কথা? বলছে হ্যাঁ। বলছে আমি যদি তোমার সাথে মানে কিছু তোমার জন্য কোনোদিনও কোনো ভালো করে থাকি, তাহলে তার রিটার্ন চাই আজকে আমার। রোশনাই বলছে আমি যদি এতটুকুটাও আপনার জন্য কিছু করতে পারি, তাহলে সেই রিটার্নটা দিয়ে আমি কিছুটা হলো ঋণের বোঝা মুক্ত হব, বলুন কি করতে হবে। তখন আরণ্যক বলছে যে প্রথমে তো তোমাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি, এবার তো ফাইনাল রাউন্ড, তো তোমাকে তো অনেক পরিশ্রম করতে হবে, নিজেকে প্রমাণও করতে হবে। রোশনাই বলছে আমি কাউকে কোনো কিছু প্রমাণ করতে চাই না, তবে হ্যাঁ আমি যতটুকু জানি আমি ততটুকু দেওয়ার অনেক খুব চেষ্টা করব। গরিমা মুখার্জির সাথে পারফর্ম করাটা অতটাও ইজি হবে না আমার জন্যে, কিন্তু আমি জীবনে অন্ততপক্ষে একবার আপনার বউ গরিমা মুখার্জিকে হারাতে চাই। আরণ্যক বলছে তুমি তো নিজের অক্লান্ত পরিশ্রমে এই ফাইনাল রাউন্ড অবধি পৌঁছেছ, এবার তুমি ফাইনাল রাউন্ডে হেরে যাও। এই কথাটা শুনে তো রোশনাই অবাক হয়ে যায়, কি বলছেন? বলছে হ্যাঁ, প্লিজ তুমি গরিমাকে জিতিয়ে দাও। আরণ্যক বলছে দেখো, গরিমার তো সিচুয়েশন ভালো না, ও এই অবস্থা নিয়েও ডান্স করতে এসেছে আর কি, ওর মধ্যে অনেক কিছু পরিবর্তন এসছে, আগের গরিমা আর এখনের গরিমা নেই, ওর মধ্যে অনেক সাইকোলজিক্যাল প্রবলেমও এসেছে, ওকে প্রচুর মেডিসিনও দেওয়া হয়েছে, ওর মুড টুড সব কিছু বদলে গেছে। আমি ভাবলাম এখানে ওকে নিয়ে আসি, ও যদি পারফর্ম করে, লোকজনকে দেখে, লোকজন যদি ওর পারফরমেন্সে হাততালি দেয়, তাহলে যদি ও একটু সুস্থ হতে পারে। সেই জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ হেরে যাও। আরণ্যক বলছে আর এই প্রোগ্রামটা ও যদি না জেতে, এই কম্পিটিশনটা, তাহলে বলে চুপ করে যায়। রোশনাই বলছে তাহলে কি বলুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাতে আমার কি, তো আপনি কি উত্তর দেবেন বলুন? আরণ্যক তো বলছে গরিমা ডিপ্রেশনে চলে যেতে পারে। তখন রোশনাই বলছে যে আমি যদি আপনাকে বলি যে আমি যদি আজকে প্রোগ্রামটা না জিতি, তাহলে আমিও ডিপ্রেশনে চলে যেতে পারি, তাহলে আপনি কি বলবেন? আরণ্যক বলছে রোশনাই আমি বিশ্বাস করি যে তোমার জায়গাটা অনেক বড়, এই সমস্ত ছোটোখাটো শোয়ে হার জিত তোমার কাছে কোনো ম্যাটার করে না, তুমি এই ছোটোখাটো ময়দানে খেলতে আসোনি, তোমার পৃথিবীটা অনেক বড়, তুমি অনেক বড় পৃথিবীকে জয় করতে পারবে। তাই আজকের এই প্রতিযোগিতায় তোমার হার জিতের উপর কিছুই নির্ভর করছে না, ট্রাস্ট মি, এইভাবে বলে যাচ্ছে আরণ্যক রোশনাইকে। এদিকে তো মিনির দাদুভাই মিনিকে বলছে আর কি, যে সবাইকে বলছে যে জ্বরের ঘোরে ও যা চাইবে তাই করতে হবে নাকি। ছোটু বলছে যতক্ষণ অপেক্ষা করে থাকতে পারো থাকো, তারপর যদি বাড়াবাড়ি কিছু হয় তখন লালনকে ডাকা ছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকবে না। মিনি তো বলছে ওর মাকে যে আমার মন কেমন করছে লালনের জন্যে। তখন ওর বাবা বলছে যে কেন, তুমি কতদিন হলো চেনো লালনকে?
যে তোমার লালনের জন্য মন কেমন করছে? মিনি বলছে, জানো মা, কালকে না আমি স্বপ্ন দেখেছি যে লালনের সাথে আমার বিয়ে হচ্ছে। এই বলে খুব হাসছে মিনি। আর মিনির কথা শুনে তো সবাই চুপ করে আছে যে কি বলবে তাকে। এদিকে রোশনাই তো আরণ্যককে বলছে যে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি যে আমি কিন্তু আমার 1 ইঞ্চি জমিও ছাড়বো না। রোশনাই আরণ্যক তাও রোশনাইয়ের কাছে রিকোয়েস্ট করেই যাচ্ছে যে আমি প্লিজ তোমার কাছে সাপোর্ট চাইছি, তুমি প্লিজ গরিমাকে জিতিয়ে দাও। আরণ্যক বলছে, আমি জানি যে আমি তোমার জন্য আজ অবধি যা যা করেছি তার পরিবর্তে আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই তুমি নিশ্চয়ই আমাকে দেবে। রোশনাই বলছে, তার মানে আজকে আপনি আপনার সমস্ত হিসেব আমার কাছ থেকে বুঝে নিতে এসেছেন, নিজের ভুলের মাসুল আপনি আমার কাছ থেকে চাইছেন। আরণ্যক বলছে, না না, তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু আমি প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি গরিমাকে জিতিয়ে দাও। আর তখন রোশনাই বলছে, হ্যাঁ আপনি এটা চাইছেন কারণ আপনি গরিমা মুখার্জিকে খুব ভালোবাসেন। গরিমা মুখার্জি তো আপনার বৈধ স্ত্রী, তাই আপনি চান যে আপনার স্ত্রী সব জায়গায় জিতে যাক। আরণ্যক এরপরে আবারও রিকোয়েস্ট করলে রোশনাই বলছে, আমি কেন রাখবো আপনার রিকোয়েস্ট? তাছাড়া আপনি যা কিছু করেছেন আমার জন্য আমি সময় হলে ঠিক তার শোধ দেওয়ার চেষ্টা করব, কিন্তু গরিমা মুখার্জির জন্য আমি কেন কিছু করব? গরিমা মুখার্জি আমার জন্য কিচ্ছু করেনি, সবসময় আমার খারাপটাই চেয়ে এসেছে, তাহলে কেন আমি তার জন্য কিছু করব? আরণ্যক বলছে, বিশ্বাস করো জেতাটা গরিমার জন্য খুব দরকার। তখন রোশনাই বলছে, কেন আমার জন্য জেতাটা দরকার নয়? আমি নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে নিজেকে তৈরি করে নিচ্ছি, আর এই কম্পিটিশনটা জিতলে আমার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, সেটা আপনি বোঝেন না? রোশনাই বলছে, আপনি চান যে আমি আবার জিরোতে ফিরে যাই, একদম শূন্যে চলে যাই, আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে খুব খুশি থাকুন, তাই তো? আরণ্যক তখন মানে একদম কাঁদতে কাঁদতে বলছে যে ঠিক আছে, তোমার কাছে আমি একটা কিছু চেয়েছি, পারলে দিও। তোমার পাশে তো আদিত্য কাপুর আছে, কিন্তু গরিমার পাশে আমি ছাড়া কেউ নেই। এরপর তো হাত জোর করে রিকোয়েস্ট করছে আরণ্যক। তখন রোশনাই বলছে, হ্যাঁ আদিত্য কাপুর আমার পাশে আছে, কিন্তু কিন্তু সত্যি কথাটা হলো আমার গুরুজি আমার পাশে আছে। এরপর আরণ্যক রোশনাইকে বলছে, তুমি প্লিজ আদিত্য কাপুরের কাছ থেকে সাবধানে থেকো। তখন রোশনাই বলছে, প্লিজ এর থেকে বাড়তি কথা আপনি বলবেন না, আমি জানি আপনি কি বলতে চাইছেন, কি মিন করতে চাইছেন, কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার আপনার নেই। এরপর আরণ্যক বলছে, গুরুজি গুরুজির কোনো উদ্দেশ্য নেই, গুরুজি শুধু চান, মন থেকে চান যে তুমি এই কম্পিটিশনটা জেতো, জীবনে অনেক বড় হও। কিন্তু আদিত্য কাপুর কিন্তু চাই যে তুমি জেতো, কিন্তু আদিত্য কাপুরের একটা স্বার্থ আছে, সেজন্য সাবধানে থেকো। রোশনাই বলছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার যথেষ্ট হয়েছে, তাই এই ব্যাপারে আপনার নাক না গলালেও চলবে। এরপরে তো কথাবার্তা হওয়ার পর আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। রোশনাই বলছে, আপনি আমাকে এই কম্পিটিশনটা হেরে যেতে বলছেন, আবার অল দ্য বেস্ট বলছেন? এরপরে রোশনাই বলছে, সরি স্যারজি, আমি আপনাকে কোনো কথা দিতে পারলাম না, কারণ আমি গরিমা মুখার্জির জন্য নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করতে পারবো না। আপনার যদি আমাকে কোনো দিনও কোনো ব্যাপারে প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করব, কিন্তু অন্য কারোর জন্য নয়। আরণ্যক বলছে, আমি আমার প্রয়োজনে তোমাকে কোনোদিনই বলবো না রোশনাই। রোশনাই বলছে, ব্যাস তাহলে তো মিটেই গেল, আমার তো স্যাক্রিফাইস করার আর তাহলে কোনো প্রয়োজনই থাকলো না। আপনি আজকে নিজের স্ত্রীকে অন্যায়ভাবে জেতানোর জন্যে আমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছেন যে আমি যাতে নিজের লড়াইটাকে থামিয়ে দিই, এত বড়টা একটা স্যাক্রিফাইস করে দিই। কেন? কারণ হচ্ছে আপনি আমার জন্য নাকি অনেক কিছু করেছেন। হ্যাঁ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তার পরিবর্তে আমিও আপনার পরিবারের জন্য কম কিছু করিনি। যেটুকু শোধ করা যায় আমি করেছি, আর যেটুকু শোধ করা যায় না সেটা হয়তো আমি কোনোদিনই করতে পারবো না। রোশনাই বলছে, আমার মনে হয় আপনার সাথে আমার সব কথা শেষ হয়ে গেছে। এরপরে একজন এসে বলছে, সবাইকে মঞ্চে ডাকা হচ্ছে, আপনি এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছেন? এরপরে রোশনাই সেখান থেকে চলে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।